শোনো, এই বাসায় আমার মা আর আদরের ছোট বোন থাকে। আজ থেকে ওদের দুজনের দায়িত্ব তোমার। তুমি কিন্তু ওদের খেয়াল রাখবা, কখনো ওদের অযত্ন করবা না। জি আচ্ছা। তুমি কি রান্না করতেছো আজকে? ডাল রান্না করতেছি আর সাথে একটা সবজি। না, তুমি আজকে এগুলো রান্না করো না। বৃষ্টি পড়তেছে তো, বৃষ্টির দিনে আম্মু খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। তুমি আম্মুর জন্য খিচুড়ি রান্না করো। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার চা। আচ্ছা, শুনলাম আম্মুর নাকি মাথা ব্যথা করতেছে। তুমি কি মাথা টিপে দিয়েছিলা? কই, আমি তো শুনি নাই। খেয়াল রাখবে না তুমি এগুলা? আচ্ছা যাও, এই মুভটা নিয়ে আম্মুর মাথা লাগা দিয়ে আসো, যাও। আচ্ছা। এই কি করছো? এ তো কিছু না, বিছনা ঝাড়ু দিতেছি। ও আচ্ছা, কাজ করতেছো? এক কাজ করো তো, ছোট বোনের কিছু কাপড় চোপড় নাকি ময়লা হয়ে আছে, যাতে ওইগুলো পরিষ্কার করে দাও তো। আচ্ছা। এই মানহা, কি হয়েছে তোমার? আল্লাহ, তোমার তো অনেক গায়ে জ্বর। হ্যাঁ, আমার অনেক গায়ে জ্বর, শরীরটা কেমন জানি কাঁপতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু রেস্ট নাও, আমি একটু গিয়ে দেখি তো, কিছু ওষুধ নিয়ে আসি তোমার জন্য। আম্মা, কি করছো? মানহার তো অনেক গায়ে জ্বর উঠছে, আমি একটু বাইরে যাচ্ছি ওষুধের জন্য। ও তো মনে হয় আজকে রান্না বান্না কিছুই করতে পারবে না। এসব গায়ে জ্বর তোর কিছু না, ভং ধরছে কাজ না করার জন্য। আমার কপালটাই খারাপ, কয়েকদিন পর পর তোর বই ভং ধরে কাজ না করার জন্য। আমি বুঝি না এগুলা। শুধু শুয়ে থাকতে তো হবে না, দেখি রান্না বান্নার কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তো আমরা এখন খাবো কি? আমি গিয়ে রান্না করবো এই বয়সে? তুই কি বলতে চাস? বোন, একটু দরজাটা খুল, তোর সাথে একটু কথা আছে। কি রে, এত ডাকাডাকি করতেছিস কেন? তোর ভাবি অনেক অসুস্থ তো, তুই একটু কষ্ট করে, তোর ভাবির কিছু কাপড় চোপড় আছে, নোংরা হয়ে রয়েছে, এগুলো একটু ধুয়ে দে তো, যা। কি? আমি তোর বইয়ের জামা কাপড় ধোবো? কি বলছস তুই এটা? তুই কি বিয়ে করছস তোর বইয়ের জামা কাপড় ধোয়ানোর জন্য আমাকে দিয়ে? পারবো না আমি এসব করতে। তোর তো সাহস কম না? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে সব আম্মুকে বলতেছি। না না থাক, আমারে বলেছি, তোর দোয়া লাগবে না।